আজকের রেসিপি মাটন কষা। প্রথমে আমি খাসির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা হাফ কিলো মাটন আছে। 500 গ্রাম খাসির মাংস আমি নিয়েছি। পেঁয়াজ 250 মতো পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি টক দই 100 গ্রাম। আর নিয়েছি আদা আর রসুন। আর নিয়েছি আমি নারকোল কোড়া, এটা কচি নারকোল। আর নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা ভালো করে তেলের মধ্যে ফুটে এলে, যখন এটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। খাসির মাংসের মধ্যে পেঁয়াজ কিন্তু খুব ভালো করে লাল না হলে মাংসের রং, কালার, টেস্ট ঠিকমতো আসবে না। তাই পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসছে, এর মধ্যে আমি মাটনটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে কিন্তু এবার এর মধ্যে এটাকে আমি কষাতে থাকবো। খুব ভালো করে মাংসটা এর মধ্যে আমি দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষতে শুরু করব। খুব ভালো করে কষিয়ে নেবার পরে কিন্তু আমি নুনটা দেব। পেঁয়াজ মাংস খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসছে, তারপরেই কিন্তু দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। দেখুন, এরপর আমি নুন দিলাম হালকা, কিন্তু আমি মাংস আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে কিন্তু নুনটা দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব। নুনটা দেওয়ার পরে মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ধনের গুঁড়োটা দিয়ে এটাকে খুব ভালো করে আবার কষিয়ে নেব। জিরে ধনের গুঁড়োটা কি হবে, এই পেঁয়াজের রসে আর মাংসর যে রস বেরোবে তার মধ্যে কিন্তু এই জিরে ধনেটা ভালো করে মিক্স হয়ে যাবে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব। ডেলি ইউজের যে লঙ্কা হয় সেই লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দিলাম, প্রায় টোটাল 1.5 চামচ। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর রঙের জন্য, এটা ঝাল হয় না। আর যেটা ডেলি ইউজের লঙ্কা দিলাম সেটা যেন ঝাল হয়। এবার পরিমাণ মতো এর মধ্যে নারকেল যে বাটাটা ছিল সেই নারকেলের বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু কচি নারকেল, তাই হজমের কোনো অসুবিধা হবে না এবং খেতে খুব সুস্বাদু হবে। নারকেলের যে সুন্দর ফ্লেভার, যে গন্ধটা আছে, সেই পুরোই মাংসের মধ্যে চলে আসবে। তাই নারকেলি মটন খেতে খুব ভালো লাগে। নারকেল দিয়ে এটা ট্রাই করুন, খুব ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু আমি প্রেসারে দিয়ে 1 থেকে 2টো মতো আমি সিটি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দই দেব 1 চামচ। চিনি দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে এই মাটনটার মধ্যে আমি দইটা দিয়ে দেবো। এটা কিন্তু প্রেসারে দিয়ে মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন, একদম আমার যে লাস্ট পর্যায়ে সেটা আমি দেখাচ্ছি। মাংসটা একদম লাস্ট পর্যায়ে চলে এসছে। এবার দই দিয়ে মাংসটা ভালো করে অল্প অল্প করে দই দিয়ে কিন্তু কষাতে হবে। ভালো করে দই দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। একদম লাস্ট পর্যায়ে একটু মিষ্টি দিয়ে কিন্তু দইটা গুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। গরম মশলা বাটা আছে, আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন। আমি এটা ঘরে সুন্দর করে শিলেতে বেটে নিয়েছি। বাটা গরম মশলার একটা আলাদাই স্বাদ, গন্ধ। আমি গোটা দিয়েছিলাম, আর এই লাস্ট একদম লবঙ্গ, ডালচিনি, এলাচ সুন্দর করে বেটে দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার মাটন কষা।